রাজ্যের মুকুটে আসলো আরও একটা পালক। জাতীয় স্তরের সাফল্যের স্বীকৃতি পেল ত্রিপুরা। জাতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় রাজ্যের ত্রিস্তরীয় পঞ্চায়েত পরিকাঠামোয় কাজ পরিচালনার জন্য জাতীয় সম্মান ছিনিয়ে আনল ত্রিপুরা। এই খুশির আবহে আজ রবীন্দ্র ভবনে আয়োজিত হয়েছিল এক আড়ম্বরপূর্ণ কর্মসূচি। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর আয়োজিত এই কর্মসূচিতে আমন্ত্রিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থায় জাতীয় পুরস্কার প্রাপ্তি নিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো। রাজ পুরস্কার আমরা অত্যন্ত গর্বের সাথে যেখানে যাই আমাদের বক্তব্যতে আমরা বলি যে 7টি পুরস্কার আমরা পেয়েছি এবং এটা সবার কৃতিত্বের কারণেই সেটা সম্ভব হয়েছে। সিনসিয়ারিটি, অনেস্টি এবং ট্রান্সপারেন্সি এটা যখন থাকবে তবেই প্রশংসা বা পুরস্কার পাওয়া ইম্পর্টেন্ট, আপনার স্বীকৃতি পাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। ভালো কাজ করেছেন, দেশের মধ্যে সর্বোচ্চ স্তরে আপনারা স্বীকৃতি পেয়েছেন। তো স্বীকৃতি পাওয়ার মেইন কারণই হচ্ছে যেভাবে জাজমেন্ট করছেন যে ত্রিপুরা রাজ্যকে গ্রামীণ এলাকায়, সেটা কিন্তু আপনারা সেটা নিজেরা আদায় করেছেন। যখনই এই ধরনের আমরা পুরস্কার বা আমরা পাই, বিশেষ করে 2.5 লক্ষ পঞ্চায়েত সারা ভারতবর্ষের মধ্যে, তার মধ্যে যখন কোনো পঞ্চায়েত আমাদের রাজ্য থেকে জাতীয় স্তরে প্রথম হয়, তখন বুঝতে হবে যে আমরা সঠিক পথেই কিন্তু আমরা চলছি। দেশের 2.5 লক্ষ পঞ্চায়েতের মধ্যে রাজ্যের একটি পঞ্চায়েতের সাফল্যের জাতীয় স্বীকৃতি পাওয়ার মুখের কথা নয়। আগামী দিনেও এই ধারাকে প্রসারিত করতে হবে পরামর্শ মুখ্যমন্ত্রীর। যাতে তবেই আমরা পুরস্কৃত হয়েছি, চারটিখানি কথা নয় যে প্রায় 2.5 লক্ষ পঞ্চায়েতের মধ্যে উই গট দ্য ফার্স্ট প্রাইজ। ভেরি ইম্পর্ট্যান্ট। এটা কিন্তু খালি বললাম প্রাইজের জন্য, সেরকম না। নিজের স্বীকৃতি আদায় করেছি, রাজ্যের মান উন্নয়ন করেছেন আপনারা, দেশের যে একটা অগ্রগতির যে ধারা মাননীয় প্রধানমন্ত্রী চালিয়ে যাচ্ছেন তারও কিন্তু আপনারা শরিক হয়েছেন। রাজ্যে গ্রাম স্তরে প্রশাসনকে গতিশীল করে তোলার ক্ষেত্রে আরও অগ্রণী ভূমিকা নেবে রাজ্য সরকার। সাধারণ মানুষের পরিষেবাকে উন্নত করতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে রাজ্য সরকার আন্তরিক প্রয়াসের কথাও জোরের সঙ্গে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আজকে কম্পিউটারের যুগে, প্রযুক্তির যুগে আমাদের সমস্ত পঞ্চায়েত পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারছি এবং ডিজিটাল যে যুগ এখন, তাতে করে সুশাসন, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা এবং তার যে এফিকেসি, সেটা কিন্তু এই কম্পিউটার এবং আধুনিক প্রযুক্তির কারণে সেটা সম্ভব হচ্ছে। তো আমি আশা করি এতে করে কাজগুলোও কিন্তু ফার্স্ট হবে, যে আজকে স্টেট লেভেল থেকে, ডিস্ট্রিক্ট লেভেল থেকে, সাব ডিভিশনাল লেভেল থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েতে কুইক ডেলিভারি সিস্টেম, সেই কাজটা আমরা সম্ভব হবে এই প্রযুক্তিকে যদি ব্যবহার করি। আমাদের যে মেইন লক্ষ্য যে ডিজিটাল পঞ্চায়েত, অর্থাৎ শক্তিশালী পঞ্চায়েত, আমরা যদি ডিজিটালি আমরা স্ট্রং হই তাহলে পঞ্চায়েত ও শক্তিশালী হবে। এবং গভর্নেন্সের কথা আপনারা বলেছেন, ভারতবর্ষের একমাত্র, ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে গভর্নেন্স পঞ্চায়েত থেকে শুরু করে এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত পৌঁছে গেছে। রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থার এই জাতীয় সম্মান প্রাপ্তিতে মুখ্যমন্ত্রীর গলায় একদিকে যেমন ছিল তৃপ্তির সুর, ঠিক তেমনি আগামী দিনের সাফল্যের ঘর টপকানোর স্বাস্থ্যকর প্রতিযোগিতার খিদের ছবিও পঞ্চায়েত কর্মীদের মধ্যে জাগিয়ে দেওয়ার চেষ্টা ধরা পড়ে তার উৎসাহ ব্যঞ্জক বক্তব্যে। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগাগোড়াই ছিল উন্নয়ন এবং তার বাস্তবিক প্রয়োগের নানা দিক নির্দেশনায় ভরা। রাজ্যের পঞ্চায়েতি ব্যবস্থাকে সময়োপযোগী ও গতিশীল করার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। পঞ্চায়েত স্তরের আধিকারিক, ব্লক ও জেলা প্রশাসনের কর্তাদের 3 মন্ত্রে কাজ করার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বচ্ছতা, সততা ও দক্ষতা, এই 3 মন্ত্রে কাজ করলে সাফল্য আসবেই অভিমত রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন মুখ্যমন্ত্রী পঞ্চায়েত স্তরে 475টি নতুন কম্পিউটার সহ পঞ্চায়েত স্তরের ভালো উদ্যোগী কর্মীদের হাতে তুলে দেন সম্মাননা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত সচিব অভিষেক সিং, পশ্চিম জেলার জেলা পরিষদের সহসভাপতি বিশ্বজিৎ শীল সহ রাজ্যের বিভিন্ন জেলা পরিষদের সদস্য, বিডিও, জেলা প্রশাসনের আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।
সব